মেয়েদের জন্য পর্দা করা কি নফল না ফরজ? আর পুরুষের জন্য কোনো পর্দা টর্দা নাই? আপনি আমরা টাস্কি লাগাইয়া চাইয়া থাকবেন, কোনো সমস্যা নাই নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? মহিলার জন্য পর্দা, পুরুষের জন্য। আপনি যেমন বেগানা মহিলার দিকে তাকাতে পারবেন না, আর মহিলারও পুরুষের দিকে তাকাইতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তার বিবিগণ বসে আছে। ওনার 11 জন বিবি ছিলেন। কয়জন? 2 জনকে উনি নিজের হাতে কবরে শোয়াইছেন, আর একসাথে সংসার করেছেন উনি 9 জনের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? 9 বিবিকে নিয়ে উনি গল্প করতেছেন, কথা বলতেছেন পারিবারিক। এমন সময় একজন সাহাবা আসছে, অন্ধ, উম্মে মাকতুম সাহাবার নাম। তিনি যখন ঢুকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। এবার যখন উম্মে মাকতুম ঢুকলেন, ঢোকার পরে ওনার বিবিগণ সবাই বসে আছেন। আল্লাহর নবী বললেন, আজব কারবার, একজন সাহাবা বড় পুরুষ ঢুকলো, তোমরা কেউ দৌড় দিলা না যে? ইয়া রাসূলুল্লাহ, উনি তো চোখে দেখেন না। কত উনি চোখে দেখে না, তোমরা কি ওনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? পর্দা কি শুধু ওনার জন্য, তোমার জন্য পর্দা নাই? সুবহানাল্লাহ বলবেন না? সেই পর্দার ফরজ বিধানের ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি বলল? সে বলল যারা পর্দা করে, হিজাব পরে, মেকআপ লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা পড়বে কোনো একটা মহিলা মাদ্রাসায়, পড়া তারপরে বিয়ে হয়ে যাবে, শেষ, তার কাজ শেষ। এবার আপনারা বলেন দেখি, যে আপনার মেয়ে, আমার মেয়ে, ওলামায়ে কেরামের মেয়ে, মেধাবী যারা, ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে ওরা পড়তে পারবে না? কথা না, পড়তে পারবে না? ও তো বলতেছে পারবে না। পর্দা করার কারণে এটা একেবারে সেকেলে, এটা প্রতিক্রিয়াশীল, ওরা প্রগতিশীল, ওরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। মানুষ তখন উটের পিঠে আরোহণ করত, মানুষ ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। এখন ওরা সুশীল হয়েছে, ভদ্র, আধুনিক হয়েছে, আল্লাহওয়ালা, পরহেজগার হতে পারেনি। ঠিক কিনা বলো? এই ভদ্রতা নামের ওরা কলঙ্ক। ওরা বলে দিল পর্দা করার কারণে ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আমি বলে দিয়েছিলাম, প্রফেসর বেটা তুমি বুঝো নাই কোন জায়গায় কোন কথা বলতেছো। তুমি গরমের দিনে, শীতের দিনে তুমি কাঁথার বিরুদ্ধে ওয়াজ করতে আসো। তুমি যে কাঁথা ছাড়া শীতের ভিতর থরথর করে কাঁপা লাগবে, এটা আন্দাজি তোমার নাই। যেই দেশে 90% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আর আলেম ওলামারা মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টুপি টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মানুষগুলো এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে, যেই দেশের ইউনিভার্সিটিই হয়েছে মুসলমানের জায়গার উপরে, মুসলমানের টাকায়, বিসি থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ইউনিভার্সিটি কমিটির কর্মকর্তা কর্মচারীর বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? সেই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লাটুম চলার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না।